বাংলায় এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, আপনারা হয়তো খবর পেয়েছেন বা জানেননি। আজকে কালীগঞ্জ বিধানসভা নির্বাচনে যারা জয়লাভ করেছেন তাদের জয়ের উল্লাসের বসে হয়েছে একটি 9 বছরের ছাত্রী তামান্না খাতুন। বোমা নিয়ে বোমা মারতে মারতে বিজয় উল্লাসে সেই ছাত্রীটি মায়ের হাত ধরে পুকুরে স্নান করতে যাচ্ছিল, বোমার আঘাতে তার সেখানে মৃত্যু হয়। কিন্তু আমরা শিক্ষক হিসাবে আমাদের প্রিয় ছাত্রীর এই মৃত্যুকে আমরা ইতিমধ্যে শিক্ষা জানিয়েছি, নিশ্চয়ই আপনারা জানাবেন। আমরা রাজ্যের সমস্ত বিদ্যালয় আগামী সোমবার প্রার্থনায় সেই তামান্না খাতুনের জন্য শোক প্রকাশ করে বিদ্যালয় শুরু করবার আমরা আবেদন আমাদের সংগঠনের পক্ষ থেকে ইতিমধ্যেই সংবাদ মাধ্যমে জানিয়েছি। আমি প্রথম একটি কথা বলবো, আজকে সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের যে রায় হচ্ছে এই রায়গুলি গভর্নমেন্টের পরিকল্পিত নীতির ফল। এর মধ্যে কোন ধরনের টেন্টেড নন টেন্টেডের প্রশ্ন নেই। এটা হচ্ছে সরকারিভাবে সরকারি শিক্ষাকে লাটে তুলবার একটা গভীর ষড়যন্ত্র, যেটা দেশ জুড়ে হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকার তা শরিক করছে এবং সেই শরিকের অংশ হিসাবে আজকের ঘটনাগুলো ঘটানো হচ্ছে। আপনারা জানেন যে গত 10 বছরে গোটা দেশে 89,411টা বিদ্যালয় বন্ধ হয়ে গেছে। পশ্চিমবাংলায় 8,207টি, উত্তরপ্রদেশে 25,693, এইভাবে গোটা দেশে বন্ধ হচ্ছে। তারই অঙ্গ হিসাবে এই বিদ্যালয়গুলোকে শিক্ষক শূন্য করে, শিক্ষক কম করে বিদ্যালয়গুলোকে সরকারি শিক্ষাকে লাটে তুলবার একটা গভীর চক্রান্তের পাঠ। তার বলি হচ্ছে এই 32,000 বলুন, 26,000 বলুন এবং উত্তর ত্রিপুরার 13,000 বলুন, এই গোটা এপিসোডটা একটা গভীর ষড়যন্ত্রে। আমরা যদি উপর থেকে আমাদের মাটিকে না দেখতে পাই, মাটিতে দাঁড়িয়ে সবটা দেখা যাবে না। কিন্তু আমি একথাও বলবো, সব চক্রান্তই ব্যর্থ হয় লোকসভায় সংখ্যাগরিষ্ঠতায় গৃহীত সরকারি পলিসিও বাতিল করতে বাধ্য হয় একমাত্র রাস্তা। আমি আপনাদের ওয়াই চ্যানেলের সবাই একদিন যাওয়ার সুযোগ পেয়ে বলেছিলাম, রাস্তাই রাস্তা আপনাদের সমাধান করবার জন্য, রাস্তাতেই ফয়সালা হোক এবং আপনারা সেটা করবেন। আমরা আমাদের সংগঠনের সীমিত সাধ্য নিয়ে আমরা একটা উদ্যোগ নিয়েছি। আমরা চেষ্টা করছি কি করে পশ্চিমবাংলার সমস্ত শিক্ষক সংগঠনকে এক জায়গায় এনে পশ্চিমবাংলায় আগামী জুলাই মাসের একদিনের ধর্মঘটের দিকে যাওয়া যায়। বিদ্যালয়গুলো একদিনের পঠন পাঠন, যেটা বিয়ের দাবিতে 10ই জানুয়ারি 2024 হয়েছিল, ঠিক একইভাবে গোটা বাংলার সমস্ত বিদ্যালয় একদিন বন্ধ হবে। তার জন্য আমরা একটা শিক্ষা কনভেনশনের প্রাথমিক আমরা একটা প্রস্তুতি নিয়েছি। আমরা শুধু আয়োজক মাত্র, কিন্তু আপনারাই সেই কনভেনশন করবেন। পশ্চিমবাংলার সমস্ত শিক্ষক সংগঠনকে, এমনকি আমরা চেষ্টা করব অধ্যাপক সংগঠনকে ডেকে সেখান থেকে পশ্চিমবাংলায় আমরা ঘোষণা করব একদিনের সারা বাংলা বিদ্যালয় ধর্মঘট। এই প্রস্তুতির জন্য আপনারাও এগিয়ে আসবেন। আমরা যুব কেন্দ্রকে সমস্ত ব্যবস্থাপনা করব এবং আরো আপনারা পরিকল্পনা করবেন। এবং আমরা চাইছি আমরা আমাদের বিভিন্ন জেলায় জেলায় আপনারাও যদি আপনাদের কর্মীদের নিয়ে এইভাবে এই লিফলেটকে পৌঁছে দিয়ে জনমত গঠনের কাজ করেন। বিভিন্ন জেলার সদর শহর, উত্তর 24 পরগনা, বারাসাত বলুন, চুঁচুড়ার, হুগলি জেলার চুঁচুড়া, বাঁকুড়া জেলার আমাদের বন্ধু বলছেন বাঁকুড়া শহরে, জেলায় জেলায় যদি জনমত গঠন হতে, অর্থাৎ আপনার অস্তিত্বের সাথে সরকারের বেঁচে থাকার অস্তিত্ব যদি একযোগে বিপন্ন না করা যায়, তাহলে কিন্তু আমরা আমাদের ফল আদায় করতে পারবো না। অনেক মূল্য ইতিমধ্যে দিয়েছেন, আরো মূল্য হয়তো দিতে হবে। সামগ্রিক চক্রান্তের জাল ছিঁড়ে ফেলবার জন্যই আমি আশা করব আপনারা আমাদের যারা শিক্ষক নেতৃবৃন্দ আছেন যোগাযোগ রাখবেন। আমরা যুব কেন্দ্রে আগামী 9 জুলাই যেহেতু দেশব্যাপী সাধারণ ধর্মঘট, বিভিন্ন শিক্ষক সংগঠন ব্যর্থ মানবে সেটা নিয়ে
আমরাও কম বেশি ব্যস্ত থাকবো। এই শিক্ষার বেসরকারীকরণ ইত্যাদি নিয়ে সকলেই ধর্মঘটের দাবি, সেই দাবিতে আপনাদের দাবিও যুক্ত। আগামী 9 জুলাই অব্যবহিত পরে 11 কি 12 জুলাই যদি আমরা কনভেনশনে যেতে পারি, সেই প্রস্তাব আপনাদের কাছে রইল। আপনারা আলোচনা করবেন এবং আপনারা সিদ্ধান্ত নেবেন। আমাদের নিশ্চিত বিশ্বাস যে লড়াই করে দাবি আদায় করা যাবে। ইতিমধ্যেই জানেন যে আমাদের সাংসদরা, লোকসভার সাংসদরা তারা চিঠি দিয়েছেন। আমরা চেষ্টা করছি, তৈরি হচ্ছে আরেকটা বয়ান, যেটা চিফ জাস্টিসের কাছে দেওয়া হবে। সেই বয়ানও আমরা দ্রুত পৌঁছে দেব। পৌঁছে দিয়ে যেটা একটা বৃহত্তর জনমত গড়ে ওঠে, আপনাদের সকলের আন্দোলনের সাথে আমরা থাকার চেষ্টা করবো বলেই বক্তব্য শেষ করছি।